মরুভূমির বুক চিরে দাঁড়িয়েছিল ছোট্ট এক আরব গ্রাম, ওয়াদি আল খাইর। চারদিকে ধুধু বালু, মাঝে খেজুর বাগান আর মাটির ছোট ছোট ঘর। সন্ধ্যা নামলে উটের ঘণ্টার শব্দ ভেসে আসত, আর রাতের আকাশ জ্বল জ্বল করত অসংখ্য তারায়। সেই গ্রামের এক কোণে থাকত এক গরিব কিন্তু ইমানদার মানুষ, হাম্মাদ ইবনে সালিম। বহুদিন তার ঘরে আগুন জ্বলত না, তবুও তার মুখে অভিযোগ ছিল না। এক রাতে সুমাইয়া দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, আব্বা, আজ কি খাবার আছে? হাম্মাদ মেয়ের মাথায় হাত রেখে বলল, আল্লাহ আমাদের ভুলবেন না মা। সেই রাতেই হাম্মাদ ঘরের বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগল। মরুভূমির ঠান্ডা বাতাসের মাঝেও তার অন্তরে ছিল শুধু আল্লাহর উপর ভরসা। পরদিন বাজারে গিয়ে হাম্মাদ তার স্ত্রীর শেষ স্মৃতি, একটি পুরনো রূপার আংটি বিক্রি করে সামান্য আটা কিনল। ফিরে আসার পথে গ্রামের ধনী ব্যবসায়ী সালেহে তার পথ আটকালে। লোকটা হাম্মাদকে একটি গোপন কাজের প্রস্তাব দিল। সালেহ চেয়েছিল এতিমদের জন্য রাখা গম চুরি করতে। বিনিময়ে সে হাম্মাদকে 1 মাসের খাবার দিতে রাজি হল। ফজরের আগে হাম্মাদ তাহাজ্জুদের সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি হারাম খাবো না। আপনি চাইলে মরুভূমির বালু থেকেও রিজিক দিতে পারেন। পরদিন সকালে হাম্মাদ সালেহর প্রস্তাব ফিরিয়ে দিল। এটা শুনে সালেহ রাগে ফেটে পড়ল। সালেহ গ্রামের সবাইকে হাম্মাদ থেকে দূরে থাকতে বলল। ধীরে ধীরে পুরো গ্রাম তাকে এড়িয়ে চলতে শুরু করল। চতুর্থ দিনের রাতে হঠাৎ ভয়ঙ্কর বালু ঝড় শুরু হলো। পুরো গ্রাম কেঁপে উঠল প্রচণ্ড বাতাসে। ঝড়ের মাঝখানে হাম্মাদ হঠাৎ বাইরে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পেল, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। ভোর হলে সে ঘরের বাইরে এসে দেখল বালুর নিচে অর্ধেক চাপা পড়ে আছে একটি বড় কাঠের বাক্স। বাক্স খুলতেই হাম্মাদ অবাক হয়ে গেল। ভেতরে ছিল খাবার, পানি আর কাপড়ে ভরা রিজিক। বাক্সের ভেতরে একটি চিঠিও ছিল। সেখানে লেখা ছিল, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য অদৃশ্য পথ খুলে দেন। কিছুক্ষণ পর খবর এলো বালুঝড়ে সালেহর গুদামঘর ভেঙে গেছে, আর লুকিয়ে রাখা খাদ্যের বাক্সগুলো মরুভূমিতে ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ বুঝতে পারল হাম্মাদের সততা ও তাওয়াক্কুলই ছিল তার সবচেয়ে বড় সম্পদ। সবাই তার পাশে এসে দাঁড়াল। বহু বছর পরে মসজিদের উঠোনে বসে বৃদ্ধরা এই ঘটনায় নতুন প্রজন্মকে শোনাত, আর শেষে বলতো, যে মানুষ সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না।